কিন্তু যখন আপনি বলবেন তাহলে দাদা পূর্বজন্মের পাপ এলো কোথা থেকে, উনি তো করাচ্ছেন আমাকে দিয়ে, তখন বলবেন না 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 না, তা তো ঠিক না, উনি করাচ্ছেন, আপনি কিন্তু করবেন কেন আপনি? দেখ মানে অর্থাৎ পাপ ওনার পুণ্য ইচ্ছে এনাদের ছাড়া, চাই, ওনার কৃষ্ণের আঙুলের ইশারা গুরুত্ব ছাড়া গাছের পাতা নড়ে না। এনাদের চাই, সবকিছু এনাদের চাই, কিন্তু এনাকে কিছু ওনার বোঝাতে আঙুলের গেলে ইশারা তখন আর ছাড়া বোঝানো গাছের যাবে পাতা না। নড়ে না। শুনুন ওই একই ব্যাপার অঙ্গজিৎ, যে হ্যাঁ হুম, হ্যাঁ, ওনার ওনার আঙুলের ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না। আবার যখন ভালো কর্ম করবে ওনার আঙুলের ইশারায় করছো, আর খারাপটা যখন হয়ে যাচ্ছে তখন তুমি তোমার ইয়ে সামলাও। ব্যাপারটা এরকম। একদমই তাই। আরো আপনি বিষয় ছিল, দেখুন আমরা না, ওনার সাথে দেখুন না, আলোচনায় যেতে পারলাম না, যারা আরো বৈষ্ণব অনেক আমরা বিষয় শুনেছি ছিল। যে বৈষ্ণব বৈষ্ণব মানে যারা খুবই নম্র, মানে অনেক ধৈর্য হয় তবে গিয়ে বৈষ্ণব হয়। যাদের তৃণসম সহিষ্ণুতা থাকবে। তৃণসম ঘাসের মতো পায়ে দলে দিলেও যায়, এরকম শুনি আমরা, যদিও মনে করি না ওইসব, কিন্তু তাও তো মনে করি যে হ্যাঁ কিছু, হ্যাঁ আমি বৈষ্ণব মানে মনে করি একজন দেখি যে ওই যাদের দেখি যে হ্যাঁ খুব ধৈর্য, খুব মানুষকে বোঝানোর ক্ষমতা রাখে, যে সামান্য একটা কাউন্টার কোশ্চেন করতেই উনি রেগে উত্তেজিত হয়ে ছাগল পাগল বলে দিয়ে পালালেন। তাহলে এইটাই কি বৈষ্ণব? এই বৈষ্ণব? এদের বৈষ্ণব বলা যাবে? যারা মানুষকে অপমান করতে দুবার ভাবছেন না, তাতে তিনি নাস্তিক হোক বা অন্য কিছু, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে। আজকে বৈষ্ণব সমাজের এই হাল আজকের। হরে কৃষ্ণ। শুধু এইচডি টিভি চ্যানেলে উপস্থিত সকল ভক্তবৃন্দকে ইস্কন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীরাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির ও ইস্কন আসানসোল গারুই জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও পারমার্থিক অভিনন্দন। আমাদের আপনারা জানেন প্রত্যেক মাসে দুটি মঙ্গলবার আমরা আপনাদের সান্নিধ্যে আসতে পারি। আপনাদের মতন আমরা পরম ভক্তদের কৃপা লাভ করার জন্য প্রত্যেক মাসে দুটি মঙ্গলবারে আমরা এসে উপস্থিত হই, দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার। তো আজ সেই দ্বিতীয় মঙ্গলবারে আমরা এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো এবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু। ওনার সম্বন্ধে এর আগেও আমি বলেছি, উনি সর্বাগ্রে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, তৎপরে মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ নেওয়ার পর বৈষ্ণব দর্শনের উপরে পিএইচডি করেন। তৎপরে উনি ত্রিপুরা মন্দিরের প্রেসিডেন্ট এবং বোম্বে মন্দিরের বিজ্ঞান বিভাগে ছিলেন এবং গুরু মহারাজের নির্দেশে বিভিন্ন প্রান্তে আজ থেকে ৪৫ বছর ধরে উনি প্রভুপাদের মিশনে অংশগ্রহণ করে মহাপ্রভুর বাণীকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়ার জন্য ব্রতী হয়েছেন এবং আজ গুরু মহারাজেরই নির্দেশে আসানসোল মন্দিরে এসে প্রচার কার্য করছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার ঠিক ডান দিকেই পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু, তার পাশেই রয়েছেন আমাদের সকলের প্রিয়, আপনাদের সকলের প্রিয় সুধাকণ্ঠী মহুয়া মাতাজি। আমার ঠিক বাম পাশেই রয়েছেন শ্রীখোলে, যাকে নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিতরণ করেছিলেন, প্রেম ভক্তি বিতরণ করেছিলেন, সেই শ্রীখোলে রয়েছেন সাগর প্রভু। আমার ঠিক ডান দিকে কোনায় রয়েছেন রাজেশ প্রভু অর্গেনে, খুব সুন্দর আপনাদেরকে ভজন কীর্তন শোনার সহযোগিতা করে যাবেন। আমি এখন আমার মহুয়া মাতাজিকে অনুরোধ করব জয় রাধা মাধব করে আজ এই অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য। আজকে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে ইহজগতে শাস্ত্রের অপব্যাখ্যা অপপ্রচার করছেন এবং তার সদুত্তরে উত্তর দেওয়ার জন্য আমি অনুরোধ করব সেই ব্যাপারে আলোচনা করার জন্য সর্বাগ্রে মহুয়া মাতাজিকে অনুরোধ করি। জয় রাধা মাধব। তৎপরে গতকাল নিত্যানন্দের আবির্ভাব তিথি পেরিয়ে গেছে। আজকে হারাই পণ্ডিতের বাড়িতে বিচচন্দ্রপুর একচক্রধাম, আপনারা তারাপীঠ গেছেন, সন্নিকটেই
আমাদের পরম দয়াল করুণাময় নিত্যানন্দের জন্মস্থান। সেখানে গতকাল নিত্যানন্দের আবির্ভাব তিথি মহোৎসব প্রত্যেকটি ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। আজ হারাই পণ্ডিতের বাড়িতে মহোৎসব। সে উপলক্ষে আমাদের ভাগবত কথার পর, হরিকথার পর আমি মহামাতাজিকে নিত্যানন্দের কিছু ভজন করার জন্য অনুরোধ করব। এখন জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, 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 যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় 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 গুরুদেব 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 গুরুদেব, নিতাই গৌর হরি বল 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 হরি বল। অসংখ্য অসংখ্য দণ্ডবোধ জ্ঞাপন করি মহামাতাজিকে। এবারে আমার ঠিক ডান পাশেই ব্যাসাসনে উপবিষ্ট পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন দাস প্রভুকে শাস্ত্রের অপব্যাখ্যা, অপপ্রচার এবং তার সদুত্তর করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমি পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে অনুরোধ করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশধারিণে। হরে কৃষ্ণ। তো আমাদের আজকে প্রধান আলোচ্য বিষয় হলো শাস্ত্রের অপব্যাখ্যা এবং তার উত্তর। শ্রীল প্রভুপাদ যখন গীতা প্রকাশ করেছিলেন তার নিজের ব্যাখ্যা সহ, তিনি সেই গীতার নাম দিয়েছিলেন ভগবদ্গীতা যথাযথ। তিনি ইংরেজিতে লিখেছিলেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ মানে কোনো অপব্যাখ্যা হয়নি, হুবহু যা গীতায় লেখা আছে হুবহু তিনি ব্যাখ্যা করেছিলেন। এবং যেহেতু তিনি ব্যাখ্যাটা হুবহু করেছিলেন, যথাযথ ব্যাখ্যা, আমরা দেখতে পাচ্ছি এখনও যে এই গীতা যেই পড়ে অধিকাংশ মানুষ ভক্ত হয়ে যায়। এই গীতা পড়ার পর সারা পৃথিবীতে কোটি 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 মানুষ ভক্ত হচ্ছে আজও। তো এটাই হলো যথাযথ ব্যাখ্যার প্রমাণ, যে জিনিসটা যথাযথ খাঁটি। হ্যাঁ, আর অপব্যাখ্যা আছে বাজারে, হাজার হাজার অপব্যাখ্যা আছে। ওই সমস্ত অপব্যাখ্যা যদিও গীতার নাম ভাঙিয়ে বাজারে চলছে, ওই সব ব্যাখ্যা পড়ে কেউ কিন্তু ভক্ত হচ্ছে না। কিন্তু শিল প্রভুপাদের গীতা, ইস্কনের যেটা গীতা, সেটা পড়ে কিন্তু সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, পৃথিবীর সমস্ত দেশে, আপনি মায়াপুর গেলেই আপনি দেখতে পাবেন 150টি দেশের মানুষ সেখানে বসবাস করে। তো ফলেন পরিচিয়তে বৃক্ষ, ফল দেখে গাছ চেনা যায়। শিল প্রভুপাদের গীতা যে সঠিক যথাযথ তার প্রমাণ হচ্ছে এই গীতা পড়ে পৃথিবীর সমস্ত দেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং তারা সকলেই সনাতন ধর্ম গ্রহণ করছে। তো এখন যেগুলি অপব্যাখ্যা হয় সেগুলি নিয়ে আমরা, অপব্যাখ্যা অনেক আছে, কিন্তু এখানে আমরা 2-4টা অপব্যাখ্যার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি অপব্যাখ্যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। সুতরাং আমি যদি কোনো মানুষকে খুন করি আমার কোনো দোষ নেই, কারণ এটা কৃষ্ণের ইচ্ছাই হয়েছে। কৃষ্ণের ইচ্ছা ছাড়া যদি একটা ঘাসও না নড়ে, তাহলে আমি কাউকে খুন করলাম, আমার কি দোষ? কিন্তু কৃষ্ণের ইচ্ছাই হয়েছে, সুতরাং আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তো এটি একটি অপব্যাখ্যা। একথা ঠিক, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, কিন্তু সেটা সঠিকভাবে বুঝতে হবে। কারণ কৃষ্ণই অর্জুনকে বলেছেন যথেচ্ছসি তথা কুরু, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি যুদ্ধ করতেও পারো, যুদ্ধ না করেও তুমি যুদ্ধক্ষেত্র থেকে তুমি চলে যেতে পারো। তার মানে কি, অর্জুনের স্বাধীনতা একটা ছিল। আবার একই সঙ্গে কৃষ্ণের যারা ভক্ত তারা জানে যে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তাই এখন কোনো অপরাধী যদি বলে যে যেহেতু কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই আমি যে লোকটাকে খুন করলাম সেই জন্য এটা আমার কোনো দোষ নেই, কৃষ্ণের ইচ্ছা ছাড়া তো খুন করতে পারিনি। এখন এটা গভীরভাবে না বুঝলে, এটা যদি আমরা ভাষা বোঝার চেষ্টা করি, এটা আমরা বুঝতে পারবো না। গভীরভাবে বুঝতে হবে যে এটার মানে কি। অপব্যাখ্যা তো শুনলেন, অপব্যাখ্যা মানে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, সুতরাং আমি যদি কাউকে খুন করি আমি নির্দোষ, দোষ হচ্ছে কৃষ্ণের, কারণ তিনিই তো খুনটা করিয়েছেন। এবার এটার সঠিক ব্যাখ্যা যেটা আমরা শিল প্রভুপাদের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি, সেটা অনেক গভীর এবং মোটা মাথায় সেটা বোঝাও যাবে না, বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। তো ভগবান 84 লক্ষ রকমের প্রাণী বানিয়েছেন। 80 লক্ষ রকম হচ্ছে সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার, জলজা নবলক্ষানি। জলের মধ্যে 9 লক্ষ রকমের প্রাণী আছে, তারা কোনো অপরাধ করতে পারে না, কোনো পাপ করতে পারে না। জলের মধ্যে যখন একটা প্রাণী আরেকটা প্রাণীকে হত্যা করে তাদের কোনো পাপ হয় না, কারণ সেখানে তারা বলতে পারবে যে কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না। সুতরাং আমরা জলের মধ্যে একজন আরেকজনকে হত্যা করছি, আমাদের আদালতে যেতে হবে না, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না। এটা এই যে 9 লক্ষ রকমের জলজ প্রাণী আছে সেক্ষেত্রে 100% প্রযোজ্য। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি, গাছপালা আছে 20 লক্ষ প্রকার,
কোনো গাছ বিষ ফল উৎপাদন করছে, সেই বিষ ফল খেয়ে কেউ মারা যাচ্ছে, পশু মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো এই জন্য গাছকে আদালতে যেতে হবে না, কারণ সেখানে গাছের স্বাধীনতা কৃষ্ণ কন্ট্রোল করছেন। কৃষ্ণ গাছের স্বাধীনতাকে প্রকাশিত হতে দিচ্ছেন না, চাপা দিয়ে রেখেছেন। তো এইভাবে গাছ থেকে যদি কোনো বিষ ফল উৎপন্ন হয়, গাছের কোনো পাপ হয় না। স্থাবরা লক্ষবিংশতি কৃময় রুদ্র সংখ্যকা, 11 লক্ষ রকমের কীটপতঙ্গ, জীবাণু। এই যেমন কিছুদিন আগে আপনারা শুনেছেন করোনা। এখন করোনায় যে এত লোক মারা গেল, তো সেই জন্য করোনা দায়ী নয়, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। সুতরাং করোনা যখন আক্রমণ করে কোনো মানুষকে হত্যা করেছে, তো সেই জন্য করোনা দায়ী নয়, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তাহলে কৃময় রুদ্র সংখ্যকা, 11 লক্ষ রকমের জীবাণু, কীটপতঙ্গ 11 লক্ষ রকম। কৃময় রুদ্র সংখ্যকা পক্ষিনাম দশলক্ষণম, পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার। তো কোনো পাখি যদি কোনো প্রাণীকে হত্যা করে, যেমন পেঁচা ইঁদুরকে হত্যা করে, সেই জন্য পেঁচার কোনো পাপ হয় না, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তাই পেঁচা যখন ইঁদুর খায়, বিড়াল যখন ইঁদুর খায়, তখন এদের কোনো পাপ হয় না, সেখানে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তাহলে পশু পাখি আছে 10 লক্ষ প্রকার। তারপরে 30 লক্ষানি পশব, পশু আছে 30 লক্ষ প্রকার, যেমন সিংহ, বাঘ। এরা যখন কোনো মানুষকে হত্যা করে, তাদের কোনো পাপ হয় না, তারা নিষ্পাপ, তাদের কোনো পাপ হয় না, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া এটা ঘাসও নড়ে না। তাই বাঘ যখন মানুষ খায়, বাঘের জন্য কোনো আদালত নেই, আইন আদালত নেই। আমরা বাঘকে ধরতে পারলে হয়তো তাকে আটকানো হবে, কিন্তু তার জন্য কোনো আদালত হয়নি, কেননা সে যা করছে কৃষ্ণের ইচ্ছায় করছে, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তো এইভাবে 30 লক্ষ রকমের পশুর কোনো পাপের বিচার হয় না, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। চতুর্লক্ষানি মানুষা, কিন্তু যখনই সেটা মানুষের কথা বলা হচ্ছে, মানুষের ক্ষেত্রেই আদালত আছে এবং মানুষের ক্ষেত্রেই পাপ পুণ্যের বিচার হয়। মানুষ যদি খুন করে তার বিচার হয়। এখন কেউ যদি বলে না কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই আমি যদি খুন করি তাহলে কৃষ্ণের দোষ, আমার কোনো দোষ নেই, তার উত্তর হলো, যখনই আমরা 80 লক্ষ জীবন ভ্রমণ করে, 80 লক্ষ দেহ ভ্রমণ করে যখন আমরা মনুষ্য দেহ পাই, কৃষ্ণ আমাদের মধ্যে একটা জিনিস দিয়ে দেন, সেটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া তো হয় না। মনুষ্য দেহে কৃষ্ণ একটা জিনিস দিয়ে দেন, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা ব্যবহার করার অধিকার, যেটা তিনি 80 লক্ষ প্রাণীকে দেননি, তিনি মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষের জন্য আইন আদালত আছে, মানুষের জন্য আদালত আছে, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। 80 লক্ষ পশু পাখিদের জন্য কোনো কোর্ট নেই, সংসারে কোনো কোর্ট নেই, কারণ সবাই জানে যে 80 লক্ষ প্রাণী যা কিছু করছে কৃষ্ণের ইচ্ছাতেই তারা করছে, সুতরাং তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না। কিন্তু যখনই মানুষ দেহ সে পেয়ে যায়, 80 লক্ষ জনই ভ্রমণ করার পর আত্মা যখন মানুষ দেহ পেয়ে যায়, কৃষ্ণ তখন তাকে একটা জিনিস বেশি দেয়, সেটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া তো হয় না। কৃষ্ণ যদি সেই জিনিসটা না দিতেন, সেটা হচ্ছে স্বাধীনতা, সেটা যদি কৃষ্ণ না দিতেন, তাহলে মনুষ্য জন্মেও আমাদের ওই বাঘ ভল্লুকের মতোই বিচার হতো না, পাপ পুণ্যের বিচার হতো না। এখন বলতে পারেন যে কৃষ্ণ স্বাধীনতাটা দেয় কেন? এটা একমাত্র মনুষ্য জন্মে দেয়, কারণ মনুষ্য জন্ম হচ্ছে এমন একটা জন্ম, এটা সবার উপরে, এবং এখান থেকে আমরা বাছাই করতে পারি আমি কি আবার বাঘ ভাল্লুক হব, নাকি আমি ভগবানের ধামে ফিরে যাব, আমি কোথায় যাব, আমি কি স্বর্গে যাব না নরকে যাব, না বাঘ ভাল্লুক হব, আমি আমার ভবিষ্যৎটা আমি এই মনুষ্য জন্মে আমি বাছাই করতে পারি। এই জন্য মনুষ্য জন্মে ভগবান এই স্বাধীনতাটাকে, স্বাধীনতার যে চাবি, যেটা তিনি পশু জন্মে তালা দিয়ে রেখেছিলেন, পশু জন্মে যে স্বাধীনতা তিনি তালা দিয়ে রেখেছিলেন, পাখি জন্মে যে স্বাধীনতা তিনি তালা দিয়ে রেখেছিলেন, কীটপতঙ্গ বৃক্ষলতার জন্মে যে স্বাধীনতা তিনি তালা দিয়ে রেখেছিলেন, সেটা তিনি মনুষ্য জন্মে সেই তালাটা তিনি খুলে দিলেন। তো কে চাবি খুললেন? কৃষ্ণ চাবি খুললেন। এখন আমরা হচ্ছি কৃষ্ণের অংশ, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, আমরা হচ্ছি কৃষ্ণের অংশ।
এখন অংশের মধ্যে পূর্ণের কণা থাকে, পূর্ণের যে গুণ তার বিন্দু বিন্দু কণা অংশের মধ্যে থাকে। শ্রীল প্রভুপাদ কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে সমুদ্র থেকে যদি আমি এক বিন্দু জল নিয়ে আসি, সেই জলের মধ্যে লবণ আছে কিনা। আমি সমুদ্র থেকে এক ফোঁটা জল নিয়ে আসলাম, সেই জলের মধ্যে লবণ আছে কিনা। সবাই বলবে লবণ আছে, এবং এটা সত্য। তাহলে সমুদ্রের মধ্যে লবণ আছে কিনা? হ্যাঁ, সমুদ্রের মধ্যে লবণ আছে, প্রচুর পরিমাণে লবণ আছে, কিন্তু সমুদ্রের কণায়, যে সমুদ্রের জলকণায় যে লবণ, সেটা কিন্তু অতি অল্প। ঠিক তেমনি কৃষ্ণের মধ্যে স্বাধীনতা আছে, অফুরন্ত স্বাধীনতা। কৃষ্ণ যেহেতু ভগবান, তার মধ্যে অফুরন্ত স্বাধীনতা আছে। আর আমরা হচ্ছি সেই কৃষ্ণ কণা, আমরা প্রতিটি মানুষ কৃষ্ণ কণা। তো সেই কণার মধ্যেও যেমন সমুদ্রের এক কণা জলের মধ্যে লবণ থাকে, ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সমুদ্র। যেমন সমুদ্রের মধ্যে আমরা বলতে পারি লবণ সমুদ্র, সেখানে সমুদ্র পরিমাণ লবণ আছে, জলের মধ্যে লবণ মিশে আছে। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সমুদ্র, আর আমরা হচ্ছি সেই সমুদ্রের কণা। সেই যেমন জলকণার মধ্যে লবণ আছে, আমরা যেহেতু স্বাধীনতা সমুদ্রের কণা, স্বাধীনতা সমুদ্রের বিন্দু, তাই আমাদের মধ্যে স্বাধীনতার কণা রয়ে গেছে। সেটা কৃষ্ণের ইচ্ছায় ৮০ লক্ষ প্রাণী সেই স্বাধীনতা ব্যবহার করতে পারেনি। তাদের দেহটাকে বলা হয় ভোগক্ষেত্র, আর মানুষ দেহটাকে বলা হয় কর্মক্ষেত্র। কেন কর্মক্ষেত্র? কারণ এই মনুষ্য জন্মে যে ৪ লক্ষ রকমের মনুষ্য জন্ম আছে, সেখানে আমরা ভগবানের যে স্বাধীনতা, তার একটা অংশ আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, যেটা পশু জন্মে কৃষ্ণ ঢেকে রেখেছিলেন। তাদের পাপের ফলে স্বাধীনতাকে তিনি ঢেকে রেখেছিলেন। তাহলে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তার মানে কৃষ্ণের যেহেতু ইচ্ছা ছিল না, সেই জন্য ৮০ লক্ষ রকমের প্রাণী স্বাধীনতা ব্যবহার করতে পারেনি। কিন্তু কৃষ্ণের যেহেতু ইচ্ছা হয়েছে, তাই ৪ লক্ষ রকমের মানুষ সেই স্বাধীনতার সদ্ব্যবহার করতে পারে। তাই মানুষের জন্য আদালত নির্মিত হয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মানুষের জন্য হয়েছে, কুকুর বেড়ালের জন্য না আছে হাইকোর্ট, না আছে সুপ্রিম কোর্ট। কারণ মানুষ এটা বুঝে গেছে যে কুকুর বেড়ালের স্বাধীনতা ঢাকা পড়ে আছে, কুকুর বেড়ালের স্বাধীনতা কৃষ্ণ দিচ্ছে না। এই জন্য কৃষ্ণের ইচ্ছা ছাড়া কুকুর বেড়ালের পাপ পুণ্য কিছু করতে পারছে না। কিন্তু মানুষ পাপ পুণ্য করতে পারছে, কারণ কৃষ্ণকে দয়া করে তিনি মানুষের স্বাধীনতার তালাটা খুলে দিয়েছেন, যে তোমার স্বাধীনতা আছে। তাই কৃষ্ণ বলেছেন যথেচ্ছসি তথা করু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো মনুষ্য জন্মে আমরা সেটা পারি। আমি ইচ্ছা করলে নরকে যাওয়ার পথ খনন করতে পারি, ইচ্ছা করলে আমি নরকে যেতে পারি, ইচ্ছা করলে আমি স্বর্গে যেতে পারি, ইচ্ছা করলে আমি কিংডম অফ গড কৃষ্ণ ধামে, গোলক ধামে যেতে পারি। আমি যেখানে খুশি সেখানে আমি যেতে পারি। সেই ইচ্ছার স্বাধীনতা আমার মধ্যে আছে, যেহেতু আমরা কৃষ্ণ সমুদ্রের কণা। কৃষ্ণের মধ্যে স্বাধীনতার লবণ আছে, আমার মধ্যেও সেই কণার মধ্যেও সেই লবণ, সেই স্বাধীনতা আমার মধ্যেও আছে। তাই আমি এই মনুষ্য জন্মে ৪ লক্ষ রকমের যে মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মে আমি যখন কোনো কাজ করব, ভালো কাজ করলে সেই ভালো কাজের ফলও আমি পাবো, মন্দ কাজ করলে আমি মন্দ কাজের ফলও পাবো। তাই যারা ব্যাখ্যা করে যে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, হ্যাঁ নড়ে না, এই জন্য পশুদের কোনো শাস্তি হয় না, মানে অন্তত তাদের কোনো কর্মফল ভোগ করতে হয় না, কিন্তু মানুষের ভোগ করতে হয়। কারণ কৃষ্ণের ইচ্ছা হয়েছে যে মানুষকে তিনি স্বাধীনতা দেবেন, এটা সামাজিকভাবেও স্বীকৃত। আমি বলেছি যে মানুষের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, পশুর জন্য নেই। তার মানে কি, মানুষকে কৃষ্ণ স্বাধীনতা দিয়েছেন, এটা সবাই স্বীকার করে নিয়েছে। তাই মানুষ যদি কোনো কর্ম করে, অন্যায় করে, খুন করে বলে, ও কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই আমি যে খুনটা করলাম সেই জন্য কৃষ্ণ দায়ী, আমি দায়ী নই, এটা কিন্তু কৃষ্ণ ক্ষমা করবেন না। কারণ কৃষ্ণ জানেন কৃষ্ণ আমাকে কি দিয়েছেন, আমার হাতে স্বাধীনতা তুলে দিয়েছেন, সেটা কৃষ্ণ জানেন। আবার যদি আমি স্বাধীনতার অপব্যবহার করি, পুনর্মূষিক ভব, আবার তুমি পশু হয়ে যাও, তোমার স্বাধীনতার অধিকার থাকবে না।
তাহলে স্বাধীনতার অধিকারটা কৃষ্ণ দিচ্ছেন, স্বাধীনতার অধিকারটা কৃষ্ণ কেড়ে নিচ্ছেন। যখন তিনি পশু জন্ম দিচ্ছেন তখন তিনি স্বাধীনতার অধিকার কেড়ে নিচ্ছেন, আবার যখন তিনি মনুষ্য জন্ম দিচ্ছেন তখন তিনি স্বাধীনতার অধিকার দিচ্ছেন। এটা পৃথিবীর সমস্ত ধর্মে স্বীকৃত। এটা মুসলমানরা স্বীকার করে যে আমাদের স্বাধীনতা আছে, তাই সেখানেও হারাম হালাল এসব বিচার হয়। জান্নাত জাহান্নাম রয়েছে, সনাতন ধর্মেও নরক স্বর্গ গোলক বৈকুণ্ঠ এসব রয়েছে। স্বাধীনতা না থাকলে এগুলি অর্থহীন হয়ে যায়। খ্রিস্টানরাও সেই স্বাধীনতা স্বীকার করে, শুধুমাত্র কিছু গাধাগর্ধব মনে করে আমি খুন করলে কৃষ্ণ দায়ী, আমি যেহেতু কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছু হয় না, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই একটা মানুষ যদি খুন করে তাহলে মানুষের কোনো দোষ নেই, সব দোষ কৃষ্ণের। এটা হচ্ছে অপব্যাখ্যা, এটা হচ্ছে অপব্যাখ্যা। তাই ভগবদ্গীতা যথাযথে শিল প্রভুপাদ ব্যাখ্যা করলেন না, মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে সেই অন্যায়ের ফল, সেই পাপের ফল মানুষকেই ভুগতে হবে, কিন্তু পশু পাখিকে ভুগতে হবে না। পশু পাখি খুন করলে তাদের কোনো বিচার হবে না, কিন্তু মানুষ খুন করলে বা মানুষ যে কোনো পাপ করলে তার বিচার হবে। তো এটি হলো একটি বিশাল বড় অপব্যাখ্যা, যে অপব্যাখ্যা প্রয়োগ করে অনেকেই মদ খেয়ে বলে কৃষ্ণের দোষ, গাঁজা খেয়ে বলে কৃষ্ণের দোষ, খুন করে বলে কৃষ্ণের দোষ। তো সেই অপব্যাখ্যা অন্তত আমাদের যে ইস্কনের গীতা, ভগবদ্গীতা যথাযথ, সেখানে এই অপব্যাখ্যা স্বীকার করা হয়নি। আরেকটি অপব্যাখ্যা এই যে বলা হয় তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণনা অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। আমাদের হতে হবে ঘাসের থেকেও সহিষ্ণু। তাই আমরা যদি একটু রেগে যাই, হ্যাঁ আপনি সাধু মানুষ, আপনি রেগে গেলেন, আপনার মহাপ্রভু বলেছে না যে তৃণাদপি শুনিচেন, ঘাসের থেকে নরম হতে হবে, আপনি রেগে যাচ্ছেন কেন? অপব্যাখ্যা, এটা অপব্যাখ্যা। আসল ব্যাখ্যাটা শুনুন, আসল ব্যাখ্যাটা। যেমন হনুমান, তিনি লঙ্কায় গিয়েছেন এবং রাবণ তার লেজের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তো হনুমান কি করলেন? সেই আগুন দিয়ে তিনি সমস্ত লঙ্কা পুড়ে দিলেন, পুড়ে ছাই করে দিলেন। তাহলে এখন হনুমান তো ভক্ত, রাম ভক্ত হনুমান, এখন তিনি কি তৃণাদপি শুনিচ নাকি তিনি তৃণাদপি শুনিচ নয়? হনুমান এক হিসাবে তৃণাদপি শুনিচ, কারণ তার লেজের মধ্যে আগুন জ্বলছে, ঘন্টার পর ঘন্টা তিনি এই লঙ্কার, সোনার লঙ্কায় এক ঘর থেকে আরেক ঘরে তিনি লাফিয়ে লাফিয়ে আগুন ধরাচ্ছেন, কিন্তু তার নিজের লেজটাও পুড়ছে। তার নিজের লেজটা যখন আগুনে পুড়ছে তিনি তো ব্যথা পাচ্ছেন, কিন্তু তিনি তৃণাদপি শুনিছেন, তৃণাদপি শুনিছেন, কারণ তার লেজ পুড়ে যাচ্ছে তিনি সহ্য করছেন, তিনি তৃণাদপি শুনিছেন। ঘাসের থেকেও তার সহ্য ক্ষমতা বেশি, যার জন্য তিনি লেজ পুড়ে যাচ্ছে, তিনি কিন্তু ঘন্টার পর ঘন্টা তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার লেজের মধ্যে ব্যথা, সেই ব্যথা তিনি সহ্য করছেন, তাই তিনি তৃণাদপি শুনিছেন। আবার তিনি সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিলেন, ক্রোধ দেখালেন যে তুমি সীতাকে হরণ করেছ, দেখো মজাটা। তিনি ক্রোধ দেখালেন, ক্রোধে তিনি সোনার লঙ্কা পুড়ে ছারখার করে দিলেন। তাহলে হনুমানের ক্রোধ আছে, অথচ তিনি তৃণাদপি শুনিছেন, তিনি ঘাসের থেকেও সহিষ্ণু। না হলে যার লেজ পুড়ে যাচ্ছে, দেহের একটা অঙ্গ পুড়ে যাচ্ছে, তিনি সেটা সহ্য করছেন তো? ঠিক তেমনি অর্জুন, অর্জুন কুরুক্ষেত্র ছারখার করে দিলেন। অর্জুন কৃষ্ণ ভক্ত, আমাদের ইস্কনের সবাই আমরা কৃষ্ণ ভক্ত। তো অর্জুন কুরুক্ষেত্র ছারখার করে দিলেন, তো অর্জুন কি তৃণাদপি শুনিছ কিনা? এখন কেউ বলবে যারা গীতার অপব্যাখ্যা করে, অর্জুনের এটা উচিত হয়নি, তিনি কুরুক্ষেত্রে কোটি কোটি মানুষকে হত্যা করেছেন, তিনি কি করে তৃণাদপি শুনিছেন হলেন? কিন্তু আরেক দিকে অর্জুনের গায়ে অস্ত্র পড়েছিল, অর্জুনের বাহু থেকে রক্ত ঝরছিল, অনেক সময় কৃষ্ণের শরীরেও অস্ত্র পড়েছিল, সেগুলি মহাভারতে বর্ণনা আছে। তো তারা সেই অস্ত্রের আঘাত সহ্য করেছিলেন। যুদ্ধ করতে গেলে অস্ত্রের আঘাত সহ্য করতে হয়। তো অর্জুন যদি তৃণাদপি শুনিচ না হতেন, তিনি কি অস্ত্রের আঘাত সহ্য করতে পারতেন? পারতেন না। তিনি অস্ত্রের আঘাত সহ্য করেছেন মানে, তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে মানে তিনি ঘাসের থেকেও সহিষ্ণু। তিনি ঘাসের মতো অস্ত্রের আঘাত সহ্য করেও তিনি যুদ্ধ করেছেন, তিনি তৃণাদপি শুনিছেন। কিন্তু তিনি কুরুক্ষেত্র ছারখার করে দিয়েছেন, কোটি কোটি মানুষকে হত্যা করেছেন,
তাহলে সেখানে তো তার ক্রোধ প্রকাশ হচ্ছে। যখনই কেউ ধর্মের বিরুদ্ধে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। তো এইভাবে যেহেতু কৌরবরা অন্যায় করেছিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে দিয়েছিল, পাণ্ডবদেরকে আগুনে পুড়িয়ে মারার জন্য যতগৃহ নির্মাণ করেছিল, তো এইভাবে কৌরবদের অন্যায় ছিল। তো সেই অন্যায় তো সহ্য করা উচিত নয়। দুর্যোধন 6খানা অন্যায় করেছিল, এমনকি আধুনিক যুগেও এই 6খানা অন্যায়ের শাস্তি হচ্ছে ফাঁসি। ফাঁসি, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, এই ধরনের বলাৎকার, এই ধরনের কোনো পরস্ত্রীকে যদি অন্যায়ভাবে বস্ত্রহরণ করা হয়, এখনও ফাঁসি না হলেও কারাদণ্ড তো হবেই, কিন্তু তৎকালে ছিল ফাঁসি। কিন্তু এই যে 6খানা অপরাধ দুর্যোধন করেছেন, তো সেই অপরাধ কত তারা সহ্য করেছেন। 12 বছর বনবাসে ছিলেন, 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, দাস দাসী হয়ে বিরাট রাজার বাড়িতে ছিলেন। তাহলে তারা তৃণাদপি শুনিছ, তারা ঘাসের থেকেও সহিষ্ণু। কিন্তু যখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য কৃষ্ণ তাদেরকে আদেশ করলেন, তোমরা অন্যায়ের প্রতিবাদ করো, যুদ্ধ করো, অর্জুন যদিও প্রথম দিকে রাজি হননি, কিন্তু ভগবদ্গীতা শ্রবণ করার পর অর্জুন কিন্তু ক্রোধ দেখালেন। তিনি ক্রোধে কুরুক্ষেত্র ছারখার করে দিলেন। সুতরাং যারা বলেও তৃণাদপি শুনিছেন মানে সব অন্যায় সহ্য করতে হবে, এটা বৈষ্ণব দর্শন নয়। অর্জুন পরম বৈষ্ণব, হনুমান পরম বৈষ্ণব, কিন্তু তারা কি তৃণাদপি শুনিচ ছিলেন? হ্যাঁ, তার নিজের হনুমানের নিজের লেজ যখন পুড়ছিল, তিনি তৃণাদপি শুনিচ, ঘাসের থেকেও সহিষ্ণু। কিন্তু তিনি তো অন্যায়ের প্রতিবাদ করেছেন, সেখানে কিন্তু তিনি আর ঘাসের মতো সহিষ্ণু ছিলেন না। তিনি কিন্তু লঙ্কা ছারখার করে দিয়েছেন, অর্জুন কুরুক্ষেত্র ছারখার করে দিয়েছেন। আমাদের মায়াপুর একবার 30 জন ডাকাত এসেছিল, 30 জন ডাকাত, সব অন্য ধর্মের মানুষ। এরা এসে আমাদের রাধা মাধবের গলায়, তখনকার সময়, আজ থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা, তখনকার সময়ে রাধা মাধবের গলায় একটা মালা ছিল, সেটা ছিল 65,000 টাকা মালাটার দাম ছিল। তো ডাকাতরা সেখানে গিয়ে এই মালাটা ছিঁড়ে তারা নিয়ে নিল। তখন সেখানে আমাদের একজন পূজারী, তার হাতে ছিল একটা বন্দুক। বলে বন্দুক, বৈষ্ণবের হাতে বন্দুক। 30 জন ডাকাত আসবে আর বৈষ্ণবরা হাসি মুখে নেন নিয়ে যান, ওইরকম করবে, এটাই অপব্যাখ্যা। তো সেই ভক্ত, তার হাতে ছিল পিস্তল, তিনি 4 জন ডাকাতকে গুলি করেছেন। তার মধ্যে 3 জন ডাকাত গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গেছেন, 1 জন ডাকাত মারা গেছে। 1 জন ডাকাত মারা গেছে, মারা যাওয়ার আগে সে বলে গেছে সে কোথা থেকে এসেছে, তার সঙ্গে যে 30 জন ডাকাত এসেছে তারা কোথাকার মানুষ, সব তিনি বলে গেছেন। এবং বলে তিনিও মারা গেছেন। তাহলে এখানে যে বৈষ্ণবরা 4 জন মানুষকে গুলি করলেন, এখন কেউ দুষ্ট লোক এসে বলবে, তোমরা বৈষ্ণব, তোমরা তো তৃণাদপি শুনিছ হবে, তোমরা কেন এখানে ডাকাতকে গুলি করলে? বাবা, ডাকাত আসবে আমার রাধা মাধবের গলা থেকে হার নিয়ে যাওয়ার জন্য, আর আমরা বসে বসে তামাশা দেখব, ওইটা অপব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা হচ্ছে বৈষ্ণব তৃণাদপি শুনিছে না, কিন্তু প্রয়োজন ক্ষেত্রে বৈষ্ণব কুরুক্ষেত্র সৃষ্টি করতে পারে, প্রয়োজন ক্ষেত্রে বৈষ্ণব লঙ্কাকাণ্ড সৃষ্টি করতে পারে, সেখানে কিন্তু বৈষ্ণব তৃণাদপি শুনিচ নয়। তো যারা তৃণাদপি শুনিচের দোহাই দিয়ে কৃষ্ণ নিন্দা করবে এবং এইভাবে মহাপ্রভুর নিন্দা করবে, বৈষ্ণব নিন্দা করবে, আর বিশেষ করে যেমন ডাকাতরা, তারা কৃষ্ণের গায়ের থেকে অলঙ্কার নিতে গেছিল। কত কুযুক্তি আছে, এক ক্লাসে হবে না। অনেকে আবার বলে যে কৃষ্ণ কেন নিজের গলার হারটা বাঁচাতে পারল না, এক ক্লাসে হবে না। গলার হার কৃষ্ণ ইচ্ছা করলেই বাঁচাতে পারে। এখন কোনো বৈষ্ণবের কোনো অপরাধে অনেক সময় এসব ঘটনা ঘটে, এগুলির বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আর বিশেষ করে যারা বোকা মানুষ, তারা 15 মিনিটের ব্যাখ্যায় কিছু বুঝবে না, তাদেরকে 1 মাস ধরে ব্যাখ্যা করলে যদি কিছু ঘিলুতে ঢোকে। তো এই জন্য আমরা আজকে এই ক্লাসে আমরা শুধু বিশেষ করে এই 2টো পয়েন্ট, যে তৃণাদপি শুনিচ মানে কি। তৃণাদপি শুনিচ মানে কেউ যদি আমার নিন্দা করে আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি কৃষ্ণ নিন্দা করে আমাকে রেগে যেতে হবে, কেউ যদি বৈষ্ণব নিন্দা করে আমার রেগে যেতে হবে। শ্রীল প্রভুপাদ তিনি খুব রেগে যেতেন। তিনি যখন
কৃষ্ণ নিন্দা বা বৈষ্ণব নিন্দা শুনতেন, রাগে তার ঠোঁট কাঁপত, রাগে তার ঠোঁট কাঁপত। সুতরাং শুধু ঠোঁট কাঁপত না, তিনি খুব গর্জন করে উঠতেন, সিংহের মতো গর্জন করে উঠতেন। সুতরাং তৃণাদপি শুনিচ মানে আমার উপর যখন অত্যাচার হবে, যেমন হনুমানের লেজে আগুন ধরানো হলো, হনুমান সেই আগুন সহ্য করলেন, সেটা হচ্ছে তৃণাদপি শুনিচ। কিন্তু তার মানে এই নয় যে তিনি লঙ্কা পুড়বেন না। ঠিক তেমনি আমরা যারা বৈষ্ণব, আমরা সব কষ্ট সহ্য করব, তার মানে এই নয় যে আমরা অন্যায় সহ্য করব, অন্যায় আমরা সহ্য করব না। সুতরাং যারা তৃণাদপি শুনিচ দেওয়ার, এগুলি সব খুব দুষ্ট লোক। তৃণাদপি শুনিচর দোহাই দিয়ে বৈষ্ণবদের অন্যায়ের প্রতিবাদ করতে সুযোগ দেয় না। তারা বলে, না আপনি তৃণাদপি শুনিচ, আপনি কেন রেগে যাচ্ছেন? এই রাগ হচ্ছে পূজনীয় রাগ। হনুমানের রাগের জন্য আজও হনুমানকে লোকে পূজা করে, অর্জুনের রাগের জন্য, ক্রোধের জন্য আজও মানুষ অর্জুনকে সম্মান করে। ঠিক তেমনি মায়াপুরে যে ভক্ত ডাকাত মেরেছেন গুলি করে, পিস্তল দিয়ে, তার সেই তিনি তো সেখানে আর সহিষ্ণু ছিলেন না, তিনি তো আর ঘাসের মতো চুপটি করে ছিলেন না, তিনি মানুষকে মেরে ফেলেছেন। তার জন্য আজও তার সম্মান হয়, আজও তার সম্মান হয়। তার জন্মদিনে তার সেই গুণকীর্তন, তাকে বীররত্ন, বীররত্ন বলা হয়, যিনি ডাকাতকে গুলি করে মেরে ফেলেছেন। তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেখানে ওই নকল তৃণাদপি শুনিচ আমরা হব না, নকল তৃণাদপি শুনিচ আমরা হতে চাই না। যেখানে অন্যায় সেখানে আমরা বজ্রের মতো কঠোর, আর যেখানে ন্যায়, আর বিশেষ করে আমার প্রতি যদি কেউ কিছু বদনাম করে বা আমার প্রতি যদি কেউ কোনো কটু বাক্য করে, আমরা যথাসাধ্য সহ্য করি। পাণ্ডবরা বলেছিলেন যে আমাদের 5খানা গ্রাম দাও, তোমরা আমাদের রাজ্য দখল করে নিয়েছ, আমরা সেই রাজ্য চাই না, 5খানা গ্রাম দাও। সেখানেও তারা তৃণাদপি শুনিচ ছিলেন। কিন্তু যখন দুর্যোধন বললেন 5খানা গ্রামও দেওয়া হবে না, তখন কৃষ্ণ যুদ্ধ ঘোষণা করেছিলেন। তো এইরকম বৈষ্ণব ধর্মটা তো সহজ নয়। আমরা তৃণাদপি শুনিচ, কিন্তু ক্ষেত্র বিশেষে বজ্রের মতো আমরা গর্জন করে উঠব, আমরা সিংহের মতো ঝাঁপিয়ে উঠব, এবং আমরা প্রয়োজনে আমরা ওই পিস্তল ধরতে পারবো। সুতরাং যারা তৃণাদপি শুনিচের দোহাই দিয়ে আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করার ফন্দি করছে, আমরা কিন্তু তাদের কথায় কর্ণপাত করব না। তারা সুযোগ সন্ধানী, কিভাবে আমাদের ধর্মের বদনাম হবে, এবং আমরা সহ্য করব। আমরা তৃণাদপি শুনিছেন, আমরা কোনো প্রতিবাদ করব না। ওইটা আমরা ওই রকম কুব্যাখ্যার দ্বারা, অপব্যাখ্যার দ্বারা আমরা কখনোই প্রভাবিত হব না। তো এইভাবে ভগবদ্গীতার আরও অনেক শ্লোক আছে যেগুলির অপব্যাখ্যা হয়। যেহেতু একটু সময় আছে, আমি আরেকটি শ্লোক যেটা অপব্যাখ্যা হয়, যে যথা মাং প্রপদ্যন্তি তাং তথৈব ভজাম্যহম, এটি হচ্ছে গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক। এটিও খুব অপব্যাখ্যা হয়। সেখানে বলছে, যে যথা মাং প্রপদ্যন্তি তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তি মনুষ্যা পার্থ সর্বশ। তুমি যে পথেই যাও, তুমি আমার কাছে আসছো, সুতরাং সব পথই ঠিক আছে। তো এটার অপব্যাখ্যা হয়, সব পথই ঠিক আছে। এখন আমি যদি গাঁজা খেয়ে আমি যদি ভগবানের সেবা করি, সেটাও ঠিক আছে। আমি যদি মদ খেয়ে আমি যদি ভগবানের সেবা করি, সেটাও ঠিক আছে। কারণ ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। মানুষ সবাই আমার দিকে আসছে, কিন্তু এই কথাটার সঠিক ব্যাখ্যা হচ্ছে, যে যথা মাং প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে মানে আত্মসমর্পণ। তুমি যদি 10% আত্মসমর্পণ করো, আমি তোমাকে 10% ফল দেব। পরীক্ষার খাতায় আমি যদি ভালো লিখি, তাহলে ভালো ফল পাবো, যদি খারাপ লিখি, খারাপ ফল পাবো। আমি যদি একটা অঙ্কের পরীক্ষা, সেখানে আমি 100তে 10 পেলাম, তো সেটা মানে কি? শিক্ষক বলতে পারেন, তুমি যতটুকু লিখেছো ততটুকু দিলাম। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ঠিক সেরকম আমরা যেরকম কর্ম করব সেরকম পাবো। আমরা যদি 10% পুণ্য করি, কৃষ্ণ আমাদেরকে 10% সুফল দেবেন। তার মানে এই নয় যে আমি যা করব সবই ঠিক, আমি গাঁজা খেলেও ঠিক, মদ খেলেও ঠিক। এইটার ব্যাখ্যা এরকম নয়। যে যথা মাং প্রপদ্যন্তের সঠিক ব্যাখ্যা হচ্ছে, তুমি যদি 10% আমার সেবা করো, তুমি 10% সুফল পাবে। তুমি যদি 10% পাপ করো, তুমি 10% পাপের ফল পাবে। যে যথা মাং প্রপদ্যন্তে, আমাকে যে যতটুকু আত্মসমর্পণ করে, কেউ যদি 50% আত্মসমর্পণ করে, তাকে আমি 50% সুফল দেব।
কেউ যদি 100% আত্মসমর্পণ করে তাকে আমি 100% সুফল দেব। তো এটা এই নয় যে আমি যা খুশি তাই করব, আমি কৃষ্ণের কাছে চলে যাব। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জাজিনোপি মাম। কৃষ্ণ বলেছেন যারা দেবতার পূজা করবে তারা আমার কাছে আসবে না, তারা দেবতার কাছে যাবে। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা, যারা পিতৃপুরুষের পূজা করবে, পিতৃলোক বলে একটা গ্রহ আছে, তারা সেখানে যাবে। পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা, যারা ভূত প্রেতের পূজা করবে তারা ভূত প্রেতের কাছে যাবে। জান্তি মজ্জাজিনোপি মাং, যারা কৃষ্ণ পূজা করবে তারা কৃষ্ণের কাছে আসবে, গোলকে যাবে। তো সুতরাং কৃষ্ণ তো পরিষ্কার বলে দিয়েছেন, হ্যাঁ তুমি বিভিন্ন পথে যেতে পারো, কিন্তু সব পথের গন্তব্য এক নয়। এটা কিন্তু কৃষ্ণ বিভিন্ন শ্লোকে পরিষ্কার করে দিয়েছেন, না হলে এই শ্লোকটা তিনি বলতেন না। জান্তি দেবব্রতা দেবান, দেবতারা যারা দেবতার পূজা করে তারা দেবতার কাছে যায়, হ্যাঁ, যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যায়, যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোক নামক একটি গ্রহে যায়, আর যারা কৃষ্ণ পূজা করে তারা কৃষ্ণের কাছে যায়। সুতরাং যদি আমরা মেনেও নেই যে যার মতো যার যেরকম খুশি সেই পথে চলতে পারে, কিন্তু গন্তব্য কিন্তু আলাদা আলাদা, গন্তব্য আলাদা আলাদা। হ্যাঁ, যারা কৃষ্ণ পূজা করবে তারা গোলকে যাবে, হ্যাঁ, সবাই কিন্তু গোলকে যাবে না। সুতরাং এটাও বুঝতে হবে। তো এই সমস্ত শ্লোকগুলির অপব্যাখ্যা হয়, বলে যা করেন সবই ঠিক আছে, সবই ঠিক, সব সমান, সব সমান। মদ খেয়ে আপনি চণ্ডী পূজা করুন সমান, গাঁজা খেয়ে আপনি শিবের পূজা করুন সমান। এই সব সমানের দল আমরা কিন্তু মানি না, আমরা এই দলটাকে মানি না। আমাদের হচ্ছে যেমন কর্ম তেমন ফল। আপনি গীতার যেইভাবে গীতায় কৃষ্ণ বলেছেন যে যা কিছু করো, যৎ করসি যদস্নাসি যজ্ঞ হসি দদাসি যৎ তপস্যসি কন্তয় তৎকুরুষ্য মদর্পণম, সব কিছু আমার কাছে অর্পণ করো, সব কিছু কৃষ্ণের কাছে অর্পণ করো। তো কৃষ্ণের কাছে কি করে অর্পণ করতে হয় সেই সমস্ত বিধানও কৃষ্ণ শাস্ত্রে দিয়েছেন। তো এইভাবে নানান রকমের অপব্যাখ্যা, যেওপি অন্য দেবতা ভক্তা, যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেওপি মামেব কন্তয়া, এটা শুনে অনেক লাফিয়ে ওঠে। এই দেখেন কৃষ্ণ বলছেন অন্য দেবতার পূজা করলেও কৃষ্ণ পূজা হয়। কৃষ্ণ বলছেন যেওপি অন্য দেবতা ভক্তা, যারা অন্য দেবদেবীর পূজা করে, তেওপি মামেব কন্তয়া, সেই পূজা আমার কাছেই আসে। হ্যাঁ, অনেকে লাফিয়ে ওঠে, আরে কৃষ্ণ বলছেন অন্য দেবদেবীর পূজা করলেও সেই পূজা কৃষ্ণের কাছেই যায়, কিন্তু শেষ কথাটা তারা অত গুরুত্ব দেয় না। শেষ কথাটায় কৃষ্ণ বলেছেন যজন্তি অবিধি পূর্বকম, তারা যে পূজা করে সেটা অবিধি, বেআইনি পূজা, বেআইনি পূজা। তো আমি বেআইনি পূজা কেন করতে যাব? বেআইনি পূজা আমি কেন করতে যাব? আমি এইভাবে খেতে পারি, এইভাবে খেতে পারি, হ্যাঁ, আবার আমি আমার পায়ের নিচে দিয়ে হাত ঢুকিয়ে আমি খেতে পারি, ঘাড়ের উপর দিয়ে হাত ঢুকিয়ে আমি খেতে পারি। তো কোন খাওয়াটা আইনি খাওয়া? আমি যদি থালা থেকে সরাসরি মুখের মধ্যে দিই সেই খাওয়াটা হচ্ছে আইনি খাওয়া, আর আমি যদি থালা থেকে খাওয়াটা নিয়ে ঘাড়ের পেছন দিকে ঘুরিয়ে খাই সেটা বেআইনি খাওয়া। আমি যদি থালা থেকে খাবারটা নিয়ে আমার পায়ের নিচের দিকে হাত ঢুকিয়ে, পায়ের নিচে হাত ঢুকিয়ে আমি যদি খাই সেটা বেআইনি খাওয়া। তো কৃষ্ণ বলছেন যজন্তি অবিধি পূর্বকম, যারা দেবদেবীর পূজা করে সেই পূজাটা হচ্ছে বেআইনি পূজা। তা এটা কি আমার দোষ, না ইস্কনের দোষ, না কি এটা গীতার দোষ? অনেকে বলে এটা গীতার দোষ। তো গীতা কৃষ্ণ যেটা সত্য সেটাই তো বলবেন। মাম একং শরণং ব্রজ, একমাত্র একম, মাম একম শরণং ব্রজ, একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। কৃষ্ণ তো 33 কোটি দেবদেবীর চরণে আত্মসমর্পণ করতে বলেননি, তিনি বরং বলে দিয়েছেন সেটা বেআইনি। কামস্তরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, যাদের বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে তারা অন্য দেবদেবীর পূজা করে। এখানে কৃষ্ণ পরিষ্কার বলছেন এটা আমার কথা নয়, আপনার কথা নয়, ইস্কনের কথা নয়। বাজারের যে কোনো গীতা আপনি নিয়ে আসুন, একই শ্লোক লেখা আছে যেখানে বলা হচ্ছে যাদের বুদ্ধি কামনার দ্বারা নষ্ট হয়ে গেছে, কামই স্তৈ ঋতজ্ঞানা, যাদের জ্ঞান অপহৃত হয়েছে কামনার দ্বারা, প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবতার পূজা করে। এটা তো আমার কথা নয়, আর এটা ইস্কনের গীতার কথা নয়, এটা সমস্ত গীতার কথা। বাজারের যে কোনো গীতা নিয়ে আসুন, একই কথা লেখা আছে, কামস্তৈস্তরিতজ্ঞেনা প্রপদ্যন্তে অন্য দেবতা।
তং তং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়তাশায়া। কিন্তু মানুষ তাদের স্বভাব অনুসারে কেউ হয়তো শিব পূজা করে গাঁজা টানে, কেউ হয়তো চণ্ডী পূজা করে মদ খায়। কিন্তু কৃষ্ণ বলে দিয়েছেন মাম একং শরণং ব্রজ মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। শুধু আমার কাছে আসো, আমার কাছে আত্মসমর্পণ করো। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো। আর এই ৩৩ কোটি দেবদেবীর কাছে যাওয়ার দরকার নেই। গাছের গোড়ায় জল দিলে ডালপালা তো জল পাবেই। সুতরাং কৃষ্ণ পূজা করলে ৩৩ কোটি দেবদেবীর পূজা হয়েই যাবে। পাকস্থলিতে খাবার দিলে আমাদের হাত পা চোখ কান সব খাবার পাবে। তো ঠিক সেরকম কৃষ্ণ পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যাবে, আলাদা করে আর দরকার নেই। এখন এটা কি ইস্কনের মত না আমার মত? না, এটা গীতাতে যেভাবে লেখা আছে, বাজারের যে কোনো গীতা নিয়ে আসুন একই কথা লেখা আছে সংস্কৃতে। কিন্তু মানুষ কেন যে অপব্যাখ্যা করে সেটাই হচ্ছে রহস্যজনক। বিভিন্নভাবে গীতার অপব্যাখ্যা হচ্ছে, ভাগবতের অপব্যাখ্যা হচ্ছে। তাই শিল প্রভুপাদ একেবারে সংস্কৃত শব্দ ধরে ধরে তিনি সঠিক ব্যাখ্যা দিলেন, যার ফলে মেডিসিনে কাজ হয়েছে। সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে। প্রভুপাদের প্রকটকালে তখন ছিল 10,000 কৃষ্ণ ভক্ত। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এইসব দেশে 10,000 কৃষ্ণ ভক্ত ছিল। এখন কোটি কোটি ইস্কনের গীতা পড়ে কোটি কোটি। এটাই হচ্ছে ফলেন পরিচিতি বৃক্ষ। ফল দেখে বোঝা যায় প্রভুপাদের গীতার ব্যাখ্যা যথাযথ, যার জন্য সেটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং সারা পৃথিবীতে সনাতন ধর্মের ব্যাপক প্রসার হচ্ছে। কিন্তু অপব্যাখ্যা যারা করছে তারা কিন্তু নেতিয়ে গেছে। তাদের গীতা আজকাল আর বিক্রি হয় না, আর বিক্রি হলেও কেউ পড়ে। আমিও তো বিভিন্ন গীতা বাজার থেকে কিনে পড়েছিলাম, আমার হৃদয় স্পর্শ করেনি। আমি এই চাকরি বাকরির ধান্দা ছেড়ে আমি যে ইস্কনে এলাম, কেন এলাম? না, প্রভুপাদের গীতার ব্যাখ্যা আমার হৃদয়কে স্পর্শ করেছে। তো সঠিক ব্যাখ্যা কাজ করবেই, সঠিক মেডিসিন কাজ করবেই। তো এটাই আমাদের প্রধান বক্তব্য, যে গীতার অপব্যাখ্যা হচ্ছে এবং সেই অপব্যাখ্যা, যেমন আমি আজকে 2-1টা দৃষ্টান্ত দিলাম, এগুলি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, মাসের পর মাস আলোচনা করা যায়। কিন্তু যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা বুদ্ধিমান তারা ঠিক বুঝে নেবে। আর যারা বুদ্ধিমান নয় তারা অপব্যাখ্যার দ্বারা একেবারে তারা প্লাবিত হয়ে যাবে, অপব্যাখ্যায় তারা উড়ে যাবে। তো সেই অপব্যাখ্যাই চলছে কলিযুগে। কিন্তু ইস্কন যে গীতার ব্যাখ্যা বা গীতা প্রচার করে সেখানে বিন্দুমাত্র অপব্যাখ্যা নেই, সেটা সঠিক ব্যাখ্যা। জীবের স্বাধীনতা আছে। তাই ওই যে লোকেরা বলে যে তুমি খুন করেছ, কৃষ্ণ দোষী, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, নানান রকমের অপব্যাখ্যা। তুমি না বৈষ্ণব, তৃণাদপি শুনিছেন, ঘাসের থেকেও সহিষ্ণু, তুমি কেন রেগে যাচ্ছ? বাবা, অন্যায় হবে আমি রেগে যাব না? অন্যায় হলে না রাখলে আমার অন্যায় হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদ হয়। এখন তিলক কাটলেই আমি অন্যায় সহ্য করব, সেটা সত্যি নয়। সেটা যদি সত্যি হতো কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, সেটা যদি সত্যি হতো তাহলে লঙ্কার যুদ্ধ হতো না। তো যাই হোক, এই সমস্ত অপব্যাখ্যা থেকে বুদ্ধিমান মানুষ সাবধান থাকবেন। আর যারা বোকা তারা তো ভগবান তাদেরকে শাস্তি দেবে, এই সমস্ত অপব্যাখ্যার কাছে তারা আত্মসমর্পণ করবে। তো এখানেই আমি রাখছি। এখন পরবর্তী অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভুকে। উনি আজ ব্যাখ্যা করলেন, আজ ভক্তদের মাঝে অপব্যাখ্যা। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। কৃষ্ণ ভক্তদের কাছে সব কিছুই পরিষ্কার জলজল করছে। এখন আমি মহুয়া মাতাজিকে, গতকাল নিত্যানন্দের আবির্ভাব তিথি মহোৎসব গেছে, আমারও গলা গতকাল অনেক অনুষ্ঠান সূচি ছিল, বর্তমানে বসে আছে। আমি মহুয়া মাতাজিকে অনুরোধ করব এবং আমাদের রাজেশ প্রভু আর আমাদের সাগর প্রভুকে অনুরোধ করব সঙ্গত করার জন্য। শিকলে অর্গানে রাজেশ প্রভু সঙ্গত করার জন্য নিত্যানন্দের ভজন হরিবল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ
অধম পতিত জীবে দারে দারে গিয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া অধম পতিত জীবে দারে দারে গিয়া হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানু শূন্য নিতাই নগরে বেড়ায় যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানু শূন্য নিতাই নগরে বেড়ায় এত বলে নিত্যানন্দ ভূমে গড়ে যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় এত বলে নিত্যানন্দ ভূমে গড়ে যায় সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানু শূন্য নিতাই নগরে বেড়ায় হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে সেই পাপী এলো আর গেল হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে সেই পাপী এলো আর গেল অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানু শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ
মানুষ শূন্য নিতাই নগরে বেড়ায়। আমি মহামাতাজিকে অসংখ্য ধন্যবাদ দেবই। তৎপরে বলি, আমাদের কাছে একটু সময় রয়েছে, যদি একটা ছোট্ট ভজন নিত্যানন্দের নিয়ে করা যায়। নিত্যানন্দ পরম করুণাময়, নিত্যানন্দ, একটু সময় রয়েছে আমাদের কাছে ব্যাখ্যা একটু কম করার জন্য, ছোট্ট করে একটা নিত্যানন্দের গৌড়ীয় ভজন। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগে ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাগে ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গোত্রুমে নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম হট্ট জীবের কারণ। হরে কৃষ্ণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহামাতাজিকে। সুন্দর নদিয়া গোদ্রুম দ্বীপ, নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে গোদ্রুম দ্বীপের মাহাত্ম্য হচ্ছে সংকীর্তন, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু এই নামের বা নাম প্রেমের ভাণ্ডার হিসেবে রেখেছিলেন, যেখান থেকেই নিত্যানন্দ মহাপ্রভু নাম বিতরণ করেছিলেন। সেই পরম স্থান হচ্ছে গোদ্রুম দ্বীপ। আজও আমার স্মৃতিপটে সেই গোদ্রুম দ্বীপে আমাদের ভক্তিচারু গুরু মহারাজের শ্রীমুখ থেকে এই ভজনটি খুব সুন্দর আমি শ্রবণ করতাম। উনি আজ অপ্রকট হয়েছেন, কিন্তু ওনার আতুল চরণে অসংখ্য দণ্ডবত প্রণতি ওনার শ্রীমুখ থেকে এই ভজন শোনার জন্য। আপনারা প্রত্যেকে আসুন আসানসোল ইস্কন মন্দিরে। প্রত্যেক রবিবার রয়েছে একদিনের গুরুকুল, সকাল 7:30 থেকে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসুন ইস্কন গাড়ুই জগন্নাথ মন্দিরে। সেখানে পরম পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন প্রভু বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আপনার বাচ্চাকে যদি আপনি গীতার শ্লোক,
ভাগবত কথা শ্রবণ করাতে চান অতি অবশ্যই আসুন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ HD TV চ্যানেলকে ওনার সান্নিধ্যে আসার জন্য এবং পরম শ্রদ্ধেয় জসমিত সিং মহাশয়ের পরম কৃপায় আমরা এখানে আসছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। হরে কৃষ্ণ। হরি বল।